আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কখনো কি ভাবা হয়েছে যে এক বিশাল সভ্যতার যাত্রা ঠিক কিভাবে শুরু হয়েছিল? আজকে আমরা ইতিহাসের ঠিক সেই মুহূর্তটাতে ফিরে যাব যখন আসমান থেকে প্রথম ঐশীবাণী নেমে এসেছিল। আমরা সূরা আল আলাকের গভীরে যাব, যেখান থেকে বলা যায় সব কিছুর শুরু। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। হাজার হাজার শব্দের এই বিশাল কিতাবের প্রথম শব্দটা ঠিক কী ছিল? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এটা কোনো এবাদতের নির্দেশ বা আইন ছিল না, বরং ছিল তার চেয়েও অনেক বেশি মৌলিক একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। প্রথম শব্দটাই ছিল একটা কমান্ড, ইকরা, মানে পড়ো। এটাই ছিল সবকিছুর ভিত্তি। একটা ঘোষণা যে স্রষ্টার দিকে যাত্রার প্রথম ধাপই হল জ্ঞান। এই একটা শব্দই কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক আর আধ্যাত্মিক বিপ্লবের জন্ম দিয়েছিল, যা পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। চলুন আমরা একটু সেই মুহূর্তটাতে ফিরে যাই। মক্কার কোলাহলের বাইরে একটা পাহাড়ের চূড়ায় হেরা গুহার ভেতরের সেই গভীর তিসিনার কথা একবার কল্পনা করা যাক। এই রকম একটা শান্ত আর নির্জন পরিবেশে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ে আসতেন স্রষ্টার ধ্যানে ডুবে থাকতে। আর এখানেই তার জন্য অপেক্ষা করছিল এক বিশাল ঘটনা। তিনি যে কাজটা করতেন সেটাকে বলা হতো তাহান্নুস, মানে ইবাদতের জন্য সমাজের ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য আলাদা করে নেয়া। তখন তো ইবাদতের কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না। তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে শুধু স্রষ্টার সৃষ্টি নিয়ে গভীরভাবে ভাবতেন। আর ঠিক তখনই সেই গভীর রাতের নিস্তব্ধতার মধ্যে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এক স্বর্গীয় সত্তা তার সামনে আসলেন আর সেই নীরবতা ভেঙে দিলেন এক জোরালো আর প্রতিধ্বনিত আদেশে, পড়ো। নবীজি, যিনি লিখতে বা পড়তে জানতেন না, তিনি খুব সততা আর সরলতার সাথেই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তার গলাটা হয়তো তখন ভয়ে আর বিস্ময়ে কাঁপছিল, কারণ যা হচ্ছিল তা ছিল তার জীবনের সব অভিজ্ঞতার বাইরে। কিন্তু সেই স্বর্গীয় দূত থামলেন না। তিনি নবীজিকে ধরে বুকে এমন জোরে চাপ দিলেন যে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ো। নবীজি আবারও একই উত্তর দিলেন। ফেরেশতা দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারও একই কাজ করলেন। এই তীব্র শারীরিক আর আধ্যাত্মিক অভিজ্ঞতাটা যেন তাকে সেই চূড়ান্ত মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। আর তৃতীয়বার ছাড়ার পর ফেরেশতার মুখ থেকে বেরিয়ে এলো সেই শব্দগুলো যা পৃথিবীর ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল। কোরআনের প্রথম 5টি আয়াত তখন নাজিল হল। এই আয়াতগুলোই ছিল ইসলামের ভিত্তি, যা জ্ঞান, সৃষ্টি আর আল্লাহর অসীম করুণার কথা বলছিল। তো এই অবিশ্বাস্য ঘটনার পর নবীজি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। এরপর কি হল? তিনি কিভাবে এই বিশাল অভিজ্ঞতার মুখোমুখি হলেন, আর কেই বা তার পাশে এসে দাঁড়ালেন? চলুন দেখি। শরীর কাঁপতে থাকা অবস্থায় বাড়ি ফিরে তিনি তার স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু আনহাকে শুধু বলতে পারলেন, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, জড়িয়ে দাও। যখন একটু শান্ত হলেন তখন তিনি পুরো ঘটনাটা খুলে বললেন, আর নিজের জীবনের নিরাপত্তা নিয়েও ভয় পাচ্ছিলেন। কিন্তু সেই চরম দুর্বলতার মুহূর্তে খাদিজারা তার ঈমানের শক্তি দেখালেন। তিনি এক মুহূর্তের জন্য সন্দেহ না করে এমন একটা জবাব দিলেন যা নবীজিকে শান্ত করেছিল। খাদিজার এই দৃঢ় বিশ্বাসটা আসলো কোত্থেকে? এটা হুট করে বলা কোনো কথা ছিল না, বরং তার স্বামীর চরিত্র সম্পর্কে তার গভীর জ্ঞান থেকে এসেছিল। তিনি বললেন, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবেন না। এরপর তার অসাধারণ গুণগুলো এক এক করে বলতে লাগলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সবসময় সত্যি বলেন, অসহায়দের পাশে দাঁড়ান। আসলে নবুয়াত পাওয়ার অনেক আগে থেকেই তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, আর তার স্ত্রী ছিলেন এর সবচেয়ে বড় সাক্ষী। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য খাদিজারা তাকে তার জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন। সবটা শুনে তিনি বললেন, ইনি তো সেই একই নামুস বা ওহী বহনকারী ফেরেশতা যিনি নবী মুসা আলাইহিসসালামের কাছেও এসেছিলেন। এটা ছিল নবুয়াতের এক ঐতিহাসিক স্বীকৃতি। তবে ওয়ারাকার সাথে একটা সতর্ক বার্তাও দিলেন, তোমার নিজের লোকেরাই তোমাকে বের করে দেবে। নবীজি, যিনি তার সমাজের সবার কাছে সম্মানিত আর বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন, তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এরা আমাকে বের করে দেবে? এটা তার জন্য কল্পনা করাও কঠিন ছিল যে সত্যের বাণী তিনি নিয়ে এসেছেন সেটার কারণেই তার আপনজনেরা তার শত্রু হয়ে উঠবে। আচ্ছা, এবার আমরা সূরার দ্বিতীয় অংশে আসি। এই অংশটা কিন্তু বেশ কিছুদিন পর আর একদম অন্য একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। এটা ছিল নতুন বিশ্বাসের সাথে মক্কার ক্ষমতাধরদের প্রথম সংঘাতের একটা প্রতিক্রিয়া। নবীজি যখন আল্লাহর শেখানো নতুন পদ্ধতিতে কাবার কাছে সালাত আদায় করা শুরু করলেন, তখন কুরাইশ নেতারা, বিশেষ করে আবু জাহাল, সে এটা একদমই সহ্য করতে পারছিল না। সে এই নতুন ইবাদতকে তার ক্ষমতা আর কর্তৃত্বের ওপর একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছিল।
তার ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল যে সে কসম করে সবার সামনে বলল, আমি যদি তাকে আবার এভাবে সালাত পড়তে দেখি, আমি তার ঘাড়ে পা দিয়ে দেব। এটা শুধু বিরোধিতা ছিল না, এটা ছিল এক ধরনের যুদ্ধ ঘোষণা। এবং হ্যাঁ, একদিন সে তার হুমকি বাস্তবায়ন করতে এগিয়েও যায়, কিন্তু নবীজির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই সে ভয়ে একদম ফ্যাকাশে হয়ে পিছিয়ে আসে। পরে সে বলে যে সে তার আর নবীজির মাঝে আগুনের পরীক্ষা আর ভয়ঙ্কর ডানাওয়ালা ফেরেশতাদের দেখেছিল। আর ঠিক এই ঘটনার পরই সূরার বাকি অংশ নাজিল হয়। তো আমরা সূরার দুটো আলাদা অংশ দেখলাম, একটা হলো জ্ঞানের শুরু নিয়ে আর একটা ঔদ্ধত্যের জবাব। এই দুটো মিলে আসলে আমাদের কি বার্তা দেয়? চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি। এখানে আমরা পরিষ্কার দুটো বিপরীত থিম দেখতে পাই। প্রথম 5টা আয়াতের ফোকাস হল স্রষ্টার নামে জ্ঞান অর্জন, যা মানুষকে বিনয়ী করে তোলে। আর অন্যদিকে পরের আয়াতগুলো কথা বলছে মানুষের সীমা লঙ্ঘন আর নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবার প্রবণতা নিয়ে। এক কথায় ঔদ্ধত্য, যার প্রতিছবি ছিল আবু জাহাল। তার মানে সূরাটা আমাদের সামনে দুটো রাস্তা তুলে ধরছে। একটা রাস্তা শুরু হয় স্রষ্টার নামে, জ্ঞানার্জনের মাধ্যমে, যা মানুষকে বিনয়ী করে। আরেকটা রাস্তা শুরু হয় যখন মানুষ সম্পদ বা ক্ষমতার কারণে নিজেকে যথেষ্ট মনে করে, যা তাকে বিদ্রোহী আর সীমালঙ্ঘনকারী বানিয়ে ফেলে। তাহলে আবু জাহলের মতো এই অত্যাচারী শক্তির বিরুদ্ধে ফাইনাল নির্দেশটা কি ছিল? সূরাটা শেষ হচ্ছে এই শক্তিশালী আদেশের মাধ্যমে, তার কথা একদম শুনবে না। মানুষের ঔদ্ধত্যের সামনে মাথা নত না করে একমাত্র আল্লাহর সামনে সিজদা করো আর তার কাছাকাছি যাও। এটাই হলো আসল শক্তি। আর এই আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, যেটা আমাদের সবার ভাবা দরকার। এই সূরা শুরু হয়েছে পড়ো নির্দেশ দিয়ে, যা জ্ঞানের পথ দেখায়। কিন্তু ইতিহাস আর আমাদের অভিজ্ঞতা বলে যে জ্ঞান কিন্তু একটা দুইধারী তলোয়ারের মতো হতে পারে। তাই আজকের দিনেও এই প্রশ্নটা খুব জরুরি। আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমরা যে জ্ঞান অর্জন করছি তা আমাদের বিনয়ের দিকে নিয়ে যাবে, অহংকারের দিকে নয়? এটা একটা চিরন্তন চ্যালেঞ্জ, যা আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে।